তো বেহেশতের খানা তো মরার পরে হবে। কবে? মরার পরে, জান্নাতে যাওয়ার পরে। সোনার সাহাবীরা নামাজ যখন নাজিল হইছে, নামাজের অঙ্কুর কাল, তখন সাহাবীরা নামাজ পড়া দুনিয়ায় বৈশা জান্নাতের খাবার আনাইয়া খাইয়া দেখাইছে। আল্লাহ 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 আল্লাহ। নামাজের দ্বারা সমস্যা ছিল, তার রিজিকের সমস্যা ছিল, টাকা পয়সা খানা দানা। সে নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ছে। নাম তার আবু যার গিফারি। নাম কি? সাহাবী আবু যার গিফারি। তারা কাজে নেয় না। শত্রুরা, কাফেররা, বেদিনরা ঘোষণা দিতেছে, এই লোকটাকে কাজে নিও না, মুহাম্মদের জাদু করছে, সুতরাং তাকে কোন কাজে নেওয়া যাবে না। তার এইভাবে কাজে না নিয়া ওভাবে রাইকা রাইকা তাকে ধ্বংস করে দিব। এখন উনি যেখানে কাজে যায় নেয় না, কাজে যায় নেয় না, বলতে বলে গেছে আমি একটু কাজ টাজ করি, তাহলে হয়তো বা আল্লাহ রিজিকের ফয়সালা করবে। কাজে তো নেয় না। যেহেতু কাজে নেয় না, উনি এরকম মসজিদ তালাশ করছে, ভাঙ্গা ভুঙ্গা একটা মসজিদে সারা দিন 2 রাকাত করে নামাজ পড়ছে। কোন সুবহানাল্লাহ। কি বলছে? নামাজ পড়ছে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়ছে। আসর পর্যন্ত পড়ছে। যারা লেবার আসর পর্যন্ত খাটে, আসরের পরে বাড়ি করছে। বউ জিজ্ঞেস করে, বাচ্চারা জিজ্ঞেস করে খানা দানার কোনো ব্যবস্থা হয়েছিল? উনি বলেন যে মালিকের কাম করছি, মালিক আমারে টাকা পরে দিবে বলছে। মালিক কি টাকা পরে দিবে বলছে। পরের দিন আবার কাজে বেরিয়েছে। বউ বাচ্চারা উপাস, উনি নিজেও উপাস, ক্ষুধা। এবার আবারও গিয়া নামাজের পরে নামাজ, 2 রাকাতের পরে 2 রাকাত আল্লাহ দোয়া করে, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিও, আমি নাইলে ধৈর্য ধরে থাকবো। আমার বউ বাচ্চারা নতুন মুসলমান হয়েছে, এরা হয়তো বা ক্ষুধার তাড়নায় মুসলমানিত্বকে ছেড়ে দিয়ে আবারও কাফের হইয়া যাইতে পারে। আল্লাহ গো, এই কাজটা করেন না, আমার রিজিকের ফয়সালা করে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দ্বিতীয় দিনও ব্যবস্থা হয় না। সাহাবী ভাবছে আমার নামাজ হয় না, আমার কি হয় না, নামাজ হয় না। যেটা পড়ি নামাজ, যদি নামাজ হয় তাহলে আমার রিজিকের ব্যবস্থা হবে। এটা আল্লাহ বলছেন কোরআনে, রাসূল বলছেন হাদিসে। বলেন না সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজ হয়, গুল্লি যদি ঠিক হয়, আর পিস্তল যদি ঠিক থাকে, আর ঠিকঠাক মতো যদি ঠিক দিয়া থাকে, তাহলে লোকটা মরবই, শত্রু মরবই। কথা ঠিক কিনা? বন্দুকের গুলি, পিস্তলের গুলি শিওর। বিষ পান করছে, বিষ যদি ভালো হয় মরবেই। কথা ঠিক কিনা? তাহলে নামাজ যেহেতু পড়ছি, যদি নামাজ আল্লাহর পছন্দের হইতো গো, তাহলে অবশ্যই আমার রিজিকের অভাব দূর হইতো। বলেন সুবহানাল্লাহ। মনে হয় আমার নামাজ হয় নাই, আবারও গিয়ে নামাজ পড়ছে 3য় দিন। এবার 3য় দিন নামাজের পরে চোখের পানি ফেলাইয়া দোয়া করে, আল্লাহ আমার বউ বাচ্চার রিজিকের ব্যবস্থা করে দাও, যদি না দাও তাহলে আমি হয়তো বা বিপদে পড়বো, বাচ্চাগুলি মোরতাদ হইয়া যাইব। এবার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল আমিন দৌড় দাও, একটা বড় খানা নেও, খানার একটা বড় প্লেট নাও, খানসা নাও, যেটার মধ্যে অন্তত মাসখানিক সময়ে খানাটা খাইতে পারে। কয়দিন? 1 মাস বাইন্দা খাইতে পারে, এই পরিমাণ খানার ব্যবস্থা লও। বুঝছেন? কিন্তু খানা হইলো আসমানের। খানা কোথায়? আসমানের বাবুর্চির পাকানো খানা। সুবহানাল্লাহ কইতে চান? আরে যে খানার ঘেরান চতুর্দিকে 500 মাইল দূরে যায়। 500 মাইল। আমি ঢাকাতে এসি আপনাকে উত্তর বালুকা পর্যন্ত 76 কিলোমিটার। কত? মাত্র 76। আর 500 কোথায়? 500 মাইল টাওয়ারি নেত্রকোনা ছাড়াইয়া
কথা ঠিক কিনা জোরে কর। একবার সেই হালুয়া গাছ সুদ্ধা ছাড়াই দেবো গা, কথা ঠিক কিনা। এখানে খানা খাইতে বসলে হালুয়া গাছের লোকেরা বলবে কি গারান পাইতেছি, এটা কিসের গারান, এত দূর পর্যন্ত চতুর্দিকে 500 মাইল দূরে জান্নাতের খানার গারান যা। আবু যর গিফারি দোয়া করতেছে, এদিকে জিবরাইল আমিন পাঠাইতেছে খানার খানসা নিয়ে যাও আর 1 বস্তা টাকা জান্নাত থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ কর। 1 বস্তা টাকা, কত? 1 বস্তা টাকা নিয়ে যাও। ও জিবরাইল এই কথাটা বইলা দিও, আবু যর গিফারির বিবিরে বইলা দিও যে মালিকের কাম ধরছে আবু যর যেন মালিকের কাম না ছাইরা দেয়, মালিকের কাম যেন না ছাইরা দেয়। এই মালিক এমন মালিক না যে মালিক অঙ্গীকার ভঙ্গ করে, তিনি তো অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করে। বলেন সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ নিজে বলেন আমি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করি না, ভঙ্গ করি না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হয় না। বলেন না সুবহানাল্লাহ। নিয়ে আসছে গ্যারান ছুটে গেছে, আবু যর গিফারি বিবি দৌড়ে আসছে, কি ব্যাপার, খানার গ্যারান করতে, খানার গ্যারান করতে দেখে যে এক লোক, এটা কি আবু যর বাড়ি? বলে হ্যাঁ। খাবার পরে আবু যর যে মালিকের কাম করছে 3 দিন বড়া করছে, এই 3 দিনের বদলা, এই 3 দিনের বেতন নিয়ে আইছি, এই খানাটি নিয়ে আইছি। পাকানো খাবার তোমরা খাও, কারণ তোমরা জঙ্গলের মধ্যে খানা পাকাইবা, কিন্তু আগুন পাইবা কই, লাকড়ি পাইবা কই। পাকানো খাবার নিয়ে আসি, মাসকালি খাইতে পারবা, ফ্রিজ লাগতো না, নষ্ট হবে না, কারণ এই খানা তো আসমানের খানা, নষ্ট হবে না, রেখে দিও, মাসকালি খাইতে পারবা। মজার খানা পাইয়া উনি খাওয়া শুরু করছে। আর জিবরাইল আমিন যাওয়ার সময় বলে গেছে, ও আবু যর গিফারির স্ত্রী শোনো, তোমার স্বামী বাড়িতে আসলে বলে দিও যে মালিকের কাম লইছে ওই মালিকের কাম যেন আর মৌত পর্যন্ত না ছাড়ে। মালিকটা জবর বালা, মালিকটা জবর বালা। উনি খানা দানা খাইতেছে। এবার আবু যর গিফারি মসজিদ থেকে এবার বের হয়ে আইতেছে, বাবলো সর্বনাশ, আজকে কি উত্তর দিমু, না খেয়ে আছে সবাই। 10 কেজি ওজনের বালুর গাঠি বাইন্দা, মরুভূমির বালু গাঠি বাইন্দা নিয়ে আইতাছে। বউ দূর থেকে খানা খাইয়া পেট তৃপ্তি কইরা, স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে, খাওয়াবে, এত মজার খাবার জীবনে কোনোদিন এরকম মজার খাবার আমি খাই নাই। বলেন সুবহানাল্লাহ। দূর থেকে ডাকতেছে, তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো, খানার ব্যবস্থা হয়েছে। আবু যর গিফারিরও নাকে লাগতেছে, কারণ 500 মাইল দূরে যাইতো, ওনার কাছে যাইবো না, খানার গ্যারান যাইতেছে। এখন খানার গ্যারান পাইয়া উনি তো বুঝতে পারছে যে নিশ্চয়ই কোনো একটা ঘটনা করছে। বলেন সুবহানাল্লাহ। ফোন দিছিল কোথায়? ফোন তো দিছে আসমানে। কোথায় দিছে? হেড অফিসে ফোন দিছে, আল্লাহ আমার বাচ্চাদের খানার ব্যবস্থা করে দিও। নামাজই পড়ছে, নফল নামাজ, তাও আরে মাত্র 3 দিন পড়ছে, তাও 40 বছরের নামাজি, 20 বছরের নামাজি, আমার চোখের ব্যথা নামাজ দিয়ে গেল না। আরে আমার পেটের ব্যথা নামাজ দেয়া গেল না। আরে নামাজের ব্যবসা করি, অর্থাৎ আমি ইমাম খতিব, আমি ইমাম খতিব, নামাজের ব্যবসা লইছি, বুঝলেন এই কথা। আরে নামাজের কন্ট্রাক্টারি লইয়া কি নামাজ পড়ি, আমি তো আমার নামাজের খবর রাখি। আমার নামাজে কথা কয় না, আমার নামাজে মাথা ব্যথা যায় না, আমার নামাজে চোখের ব্যথা যায় না, আমার নামাজে মশায় আমারে কামড়ায়, মশায় আমার ইজ্জত করে না। আমি আশায় বয়ে রয়েছি এই নামাজ দিয়া কবরে যাব, গাঠি বান্ধা নামাজ লইয়া, এই নামাজ অসম্পূর্ণ নামাজ লইয়া কবরে যাব।
আর কবরে বড় বড় লম্বা লম্বা সাপ, সেই সাপগুলি আমার ইজ্জত কইরা কামড়াইতো না। দুনিয়ায় মশাই ইজ্জত করে না, দুনিয়ার সাপ তো দূরের কথা, মশাই ইজ্জত করে না। আখেরাতে পরকালে পেলে আমার এই সাপে ইজ্জত করবো। বুঝেন নাই কথা? দুনিয়ায় হয় না, পশাগান্দা এটাই হয় না, আখেরাতে হবে। মানে কি আবু যর গিফারি নামাজ যদি 3 দিন লাগে, আমাদের নামাজ কয়দিন লাগবে? আবু যর গিফারি বাড়ির পাশে আইসা বউ দেখতেছে কি জানি আনতেছে কান্দ কইরা, আইনা দহন দেখছে খানার ব্যবস্থা, তাড়াতাড়ি আইও খানার ব্যবস্থা হয়েছে। তোমার মালিকটা বড় ভালা, খানা পাঠাইছে, পাকায়া পাঠাইছে, বলে সুবহানাল্লাহ। আবু যর গিফারি আস্তে আস্তে কান্দে, আস্তে আস্তে কান্দে, আমি তো আসলে দুনিয়ার কোন মালিকের কাম করি নাই, এটা তো করছি আসমানের মালিকের কাম। অবশ্যই এইখানা দুনিয়ার কেউ পাঠায় নাই, আসমান থেকে পাঠাইছে। অসম্ভবকে সম্ভব করছে। তারে নামাজ বলে, নামাজ তো চিনতেই পারলাম না নামাজ আসলে কি জিনিস। শেষ পর্যন্ত ওনার খারাপ ওইটা বাইরে রেখে আইছে, বালু তো বালুটা বাইরে রেখে গুপিতে ঢুকছে। বউ খানা দিছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। তো খানা শুরু করছে, আর বউ নানান কথা কইতেছে। পরক্ষণে মনে পড়ছে, তুমি যে কি জানি আল্লাহ, সেটা কোথায়? আরে কি জানি লইয়া ঢুকলা, সেটা কোথায়? কয়টা বাইরে রেখেছি। কয় বাইরে কেন? কি আনছো কও। যদি কয় বালু, তো বউ কইব দোকান দেওয়ার লেগে বালু আনছ? বালু কে লেগে আনছ? কইব না এটা। আর যদি বলে অন্য কিছু বললে মিথ্যা কথা হবে। কথা ঠিক কিনা? কি আনছো কও? কয় না কয় না। কি আনছো কও? কয় না। কয় কও না কেন? কয় আটা আনছি। কি আনছে? আটা আনছে। আটা কি আনছে? আসলে আটা আনছে নাকি? বুঝছেন? কিন্তু খুব খেয়াল করে শুনে না, 3টা বাজব আগে কই দিছি। বালু আনছে, কইছে মুখ দা আটা। এখন উনি আটা কইয়া পড়ছে দেশ। আল্লাহ যদি আটা না পাইয়া বালু পায়, আমার স্ত্রী আমার থেকে বেঈমান হয়ে যাব। তো আবু যর গিফারির বউ কয়, আটা না বাইরে রাখছো কেন? ঘরের ভিতরে রাখতা। সুবহানাল্লাহ। আমি গিয়ে দিয়ে আসি, দৌড়ে গেলে এসে পুটলারা আইনা খুললা দেখলো মালিক ওই ওনার 3 দিনের নামাজের বিনিময় আল্লাহ পাক এই বিশুদ্ধ বালুগুলি রে বিশুদ্ধ আটা বানাইয়া দিছে। আল্লাহ 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 আল্লাহ। আরে সেই মালিক আবু যর গিফারি 10 কেজি বালু আটা বানাইছে, এখন মনে হয় উনি নাই। আছে এখন উনি নাই, কারণ এখন তো বিএনপির আমল, বিএনপির আমলের খোদা ভিন্ন, আমলিকের জমজমানায় খোদা ভিন্ন, রাসূলুল্লাহর খোদা ভিন্ন, 1400 বছরের খোদা ভিন্ন। এরকম নাকি? আল্লাহ বলেন ওই জিনিসটাই রয়েছে, ওই নামাজ, ওই নামাজ, ওই কোরআন, ওই তাসবিহ তাহলিল, ওইটাই রয়েছে। কামলারা শুধু গেছে গা, কামলারা গেছে গা। আরে 1400 বছর আগে যেই খন্তি কুড়াল দিয়া, যেই হাতুরা বাটাল দিয়া ফুলডা গুলি বাইরেয়া বাইরেয়া বানাইছে, আজকে 1400 বছর পরেও ওই হাতুরা বাটাল দিয়ে বাইরেয়া বাইরেয়া গাড়িগুলি বানায়। কথা ঠিক কিনা? কিন্তু হাতুরা বাটাল রইয়াই গেল, মিস্ত্রি গুলি মইরা গেছে। 1400 বছর আগের মিস্ত্রি আর এখন না।